উনি টের পায় নাই। বাড়িতে আসার পরে দেখতেছে ওনার পায়ের গোড়ার অংশ গোস্ত জোরে পড়ে গেছে। গোস্ত কি হয়ে গেছে? আপনার পা এতক্ষণ যদি জ্বলে এতক্ষণ লাগবে? কোন রকম লাগলে তো সেট করে উঠবে, কিন্তু তা অনুভূতি নাই, অনুভূতি নাই। পরে তার চামড়াটা জোরে পড়ে গেছে। আমরা খুব কষ্ট পেলাম, আমাদের সাধ্য অনুযায়ী আমরা কিছু হেল্প করে আসছি। তো এটা বোঝানোর উদ্দেশ্য হলো চামড়ার একটা সময় কি চলে যায়, অনুভূতি শক্তি চলে যায়। তো জাহান্নামের ক্ষতিটা এত ভয়ঙ্কর ক্ষতি হবে, ইন্নাল ইনসানা লাফি খুস, ক্ষতিটা এত ভয়ঙ্কর হবে। আল্লাহ বলেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম, তাদের চামড়াটা যখন জ্বলছে যাবে, চামড়া জ্বলছে গেলে তো আর তারা আযাব বুঝবে না। আল্লাহ বলেন আমি নতুন চামড়া লাগাবো, লিয়াযুকুল আযাব, যাতে আযাব তারা বুঝে। কম ক্ষতি না বেশি ক্ষতি? বেশি ক্ষতি, বেশি ক্ষতি। ইন্নাল ইনসানা লাফি খুস, জাহান্নামের ড্রেনের মধ্যে চুবানো হবে, বেশি ক্ষতি। চামড়া পাল্টানো হবে, বেশি ক্ষতি। আরো ক্ষতি হলো, আরো ক্ষতি হলো জাহান্নামীদের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাহান্নামীদের এক কাঁধ থেকে আরেক কাঁধের দূরত্ব হবে উহুদ পাহাড় সমান লম্বা। সুবহানাল্লাহ, এক কাঁধ থেকে আরেক কাঁধের দূরত্ব। তাদের গায়ে চামড়া হবে বিশাল বড় মোটা, বিশাল মোটা চামড়া। আমাদের চামড়া হবে কদ্দুর, আধা ইঞ্চি 1 ইঞ্চি, ঠিক না? আরো কম হবে। চামড়া হবে তাদের বিশাল বড় মোটা চামড়া হবে। কেন? এটা উদাহরণ দিলে বুঝবেন। পোলাপান যেটা একটু বেশি দুষ্টামি করে, 6-7-এ পড়ে, 8-9-এ পড়ে, পিচ্ছি পোলাপান দুষ্টামি করে ক্লাসের মধ্যে অথবা সমাজের মধ্যে অথবা মা বাবার সামনে দুষ্টামি করলে মা বাবা মায়ের দিতে গিয়ে মাঝে মধ্যে মারে না, তোর মার মুখ কোন জায়গায়, তোর শরীরে তো মায়ের জায়গা নেই, তোর শরীরে তো মায়ের মানে শরীরে এত হালকা, তারে মাইর দেওয়া যায় না। আবার মোটা সোটা যখন ছোট্ট ধরে লোকজনে বলে মাশাআল্লাহ সাইজও আছে, মোটামুটি পোষাইব, বলে না? বলে না? ধর মোটা চোর যদি ডাকাত যদি মোটা সোটা হয়, যখন তারা যদি ধরতে পারে লোকজন, যখন মাইক টাইট দিয়ে ভালো করে কিল ঘুষি মারে, লাঠি দিয়ে পিটায়, তখন অনেকে বলে যে না জমবে, খাইতে পারবে, বলে কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জাহান্নামীদের পিঠের চামড়াটাকে মোটা করা হবে, তাদের এক কাঁধ থেকে আরেক কাঁধের দূরত্বকে উহুদ পাহাড় সমান লম্বা করা হবে। কেন? কারণ ফেরেশতারা যখন লোহার মুগুর দিয়ে পিটাবে, শরীরটা যদি কম হয় তো মজা তো তারা বুঝবে না। এই জন্য আল্লাহ শরীরটাকে বড় করবে যাতে ভালো করে সাইজ করা যায়। ইন্নাল ইনসানা লাফি, অনেক ক্ষতির মধ্যে, অনেক ক্ষতি। আমরা তো বুঝতেছি না, আমরা বুঝি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কবরের মধ্যে মানুষকে যখন রাখা হয়, কবরের আযাব, কবরের মানুষের চিৎকার চেঁচামেচি জিন এবং মানুষ ছাড়া অন্য প্রাণীরা বুঝতে পারে। অন্য প্রাণীরা মাঝে মধ্যে দেখবেন রাতে কবরের পাশে কুকুর করুণ সুরে কাঁদে। কবরের পাশে গরু বাঁধলে মাঝে মধ্যে দেখবেন হঠাৎ করে গরু প্রচন্ড ছুটাছুটি শুরু করে। দেখেছেন? দেখছেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কবরের ভিতরে যা ঘটে, ইন্নাল ইনসানা লাফি খুস, মানুষেরা বড় ক্ষতির মধ্যে নিমজ্জিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কবরের মধ্যে যা ঘটে, আমি যদি আল্লাহকে বলতাম, আল্লাহ যদি তোমাদেরকে একটু দেখাইতো, শাস্তি দিত না তো, শুধুমাত্র দুনিয়ার চোখ দিয়ে যদি তোমাদেরকে একটু কবরের আযাব যদি দেখানো হতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একবার যদি তোমরা কবরের আযাব শুধু একবার চোখে দেখতে, জীবনে তোমরা স্বামী স্ত্রী একসাথে ঘুমাইতে পারতাম না। এটা উদাহরণ দিলে বুঝবেন। মাঝে মধ্যে বড় ধরনের অ্যাক্সিডেন্ট দেখার পরে অনেক মানুষের ব্রেইন নষ্ট হয়ে যায়, হয় না? কাজ করে না। মাঝে মধ্যে অনেক ধরনের বড় অ্যাক্সিডেন্ট দেখার পরে অনেকে 3 দিন 4 দিন 5 দিন 7 দিন পর্যন্ত ভালোভাবে খাবার খাইতে পারে না, হয় কি না? কেন খাইতে পারে না? মানে খাবারটা তার ভিতরে যায় না, তার ভিতরে কেমন কেমন জানি লাগে। কি দেখলাম আমি,
আল্লাহ রাসূল বলেন কবর আযাব যদি আমি একবার দেখাই দিতে বলতাম আল্লাহকে, তাহলে কিয়ামত পর্যন্ত যতদিন তোমরা বাঁচতে ততদিন পর্যন্ত তোমরা স্বামী স্ত্রী একসাথে আনন্দ করতে পারত না। কিন্তু আল্লাহর নিয়ামত, আল্লাহর রহমত, আল্লাহ এটা আমাদেরকে দেখাই নাই। কিন্তু আসলে কি আমরা সেটা উপলব্ধি করতেছি? খুব বেশি উপলব্ধি করি না। ইন্নাল ইনসানা লাফি, মানুষেরা কিসের মধ্যে নিমজ্জিত? তাহলে আমরা কয়টা পয়েন্ট বলবো বলছি? একটা হলো সময়ের কসম। কিসের কসম? তাহলে সময়ের কসম আল্লাহ কেন করেছেন বুঝতে পারলাম তো। কারণ সময় হলো সবচেয়ে বড় সাক্ষী। সময়টা হলো বরফের মতো গলতে গলতে চলে যাচ্ছে। সময় যখন শেষ হয়ে যাবে, সময় আর দেয়া হবে না। দ্বিতীয় হলো আমরা ক্ষতিগ্রস্ততা বুঝতে পারলাম। 3 নাম্বার পয়েন্ট, ক্ষতি থেকে বাঁচতে পারবে তারা ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। সুবহানাল্লাহ, যারা কি এনেছে? আমরা ঈমানদার হতে চাই। আমরা কি হতে চাই? আমরা এখানে যারা আছি আলহামদুলিল্লাহ, প্রাথমিক দৃষ্টিকোণ থেকে আমরা ঈমানদার। বলেন আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর। প্রাথমিক দৃষ্টিকোণ থেকে আমরা সবাই ঈমানদার আলহামদুলিল্লাহ। প্রাথমিক দৃষ্টিকোণ থেকে বলতে আমরা আল্লাহকে স্বীকার করি। আল্লাহ আছেন তো? আল্লাহ যে কোরআন পাঠিয়েছেন, কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? নাই। আল্লাহ তাআলা যে যুগে যুগে নবী রাসূলগণ পাঠিয়েছেন, কোনো সন্দেহ আছে? আল্লাহ তাআলা বিশ্ব পরিচালনার জন্য অনেক ফেরেশতা সৃষ্টি করেছেন, আমরা বিশ্বাস করি না? মরার পরে জান্নাত জাহান্নাম আছে, বিশ্বাস করি তো? করি। এই যে আমরা এই বিশ্বাসগুলো করলাম, প্রাথমিকভাবে আমরা ঈমানদার আলহামদুলিল্লাহ। কিন্তু একটু গভীরে গেলে আমাদের ঝামেলা আছে। একটু গভীরে গেলে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 12 নম্বর সূরা ইউসুফের 106 নম্বর আয়াতে বলেছেন, ওয়া মা ইউমিনু আকতারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহ তাআলা বলেছেন অনেক মানুষ ঈমানদার দাবি করার পরেও মুশরিক। ঈমানদার দাবি করার পরেও মুশরিক। আল্লাহকে আমরা বিশ্বাস করি ভালো, নবী রাসূলগণকে বিশ্বাস করি, তাকদীর বিশ্বাস করি, আখিরাত বিশ্বাস করি, তারপরে কিতাব বিশ্বাস করি, সবই ঠিক আছে। কিন্তু মুসলমানের সন্তান এমন আছে, ছেলে মেয়ে না হলে, চাকরি বাকরি না হলে, নিজের কোনো সুযোগ সুবিধা না পেলে, অনেক কান্নাকাটি করার পরও যখন পায় না, মুসলমানের সন্তান আছে অনেকে মাজারে মানত করে। মাজার তো আছে, আর মাজার আছে না আছে আমি এটা বলিনি, মাজারে মানত করে। মাজার তো থাকবে, সিনেমা হল আছে না? কথা বল, সিনেমা হল আছে কিনা? তারপরে মদের দোকান আছে কিনা? অপরাধ তো থাকবে, অপরাধ থাকে। অপরাধ, খুন করার জন্য ছুরি আছে না? এটাকে চুরির দোষ নাকি? ছুরি দিয়ে তো আপেলও কাটা যায়, এটা চুরির দোষ না, এটা ব্যবহারের দোষ। কিসের দোষ? ব্যবহারের দোষ। মাজার, একজন মানুষের কবর আছে, এটা তো একদম, কবর তো থাকবেই, কবর থাকবে না কেন? কিন্তু মাজারের মধ্যে মানত করে, মাজার মধ্যে কি করে? এবং মনে মনে ভাবে আল্লাহর ওলি ভালো মানুষ, তিনি কবর থেকে আমার কোনো উপকার করতে পারবে। বলেন নাউজুবিল্লাহ। যে এই চিন্তা করবে, সাথে সাথে তার ঈমান চলে যাবে। ক্ষতি থেকে বাঁচার জন্য 4টা কাজ, 4টা কাজের প্রথমটা হলো ঈমান। তো যেই ব্যক্তি মাজারে মানত করে তার তো ঈমান থাকবে না, আর ঈমান যদি না থাকে সে ক্ষতির মধ্যে ডুবে আছে। কথা বুঝছেন? বান্দর দিয়া গোনায় আছে কিনা? বান্দরে কাঠি ধরায়, বান্দরে কাঠি ধরায়, টিয়া পাখির দিয়ে কাঠি ধরায়, আছে কিনা? আছে। এরপরে যুবকদের মধ্যে আছে কন্যা রাশি, সিংহ রাশি, মকর রাশি, কুত্তা রাশি, বিলাই রাশি, আর কি কি রাশি আছে। রাশি বিশ্বাস করেন অনেকে? রাশি বিশ্বাস করে অনেকে। এই যে 2023 সালের ডিসেম্বর শেষ, ডিসেম্বরের 20 তারিখ 25 তারিখ হতে হতে পত্র পত্রিকা, ইন্টারনেটে, ফেসবুক, ইন্টারনেটে সব জায়গায় দেখে নিন 2024 আপনার কেমন যাবে। আপনি যদি কন্যা রাশি হয়ে থাকেন আপনার এমন যাবে, আপনি যদি সিংহ রাশি হয়ে থাকেন আপনার এমন যাবে, আপনি যদি মকর রাশি হয়ে থাকেন আপনার এমন যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এরকম বর্ণনা, এরকম কথাবার্তা সমাজে আছে কিনা? ঢাকা রওনা দিয়ে দিয়েছে গুরুত্বপূর্ণ কাজে, রওনা দিয়ে মোটামুটি ইয়া পর্যন্ত চলে গেছে, টোক বাজার পর্যন্ত চলে গেছে। যাওয়ার পর হঠাৎ করে নেমে চলে আসছে। জিজ্ঞাসা করে ঘটনা কি, তুমি না ঢাকা যাচ্ছিলে, চলে আসছে কেন? বলছে আমি তো কন্যা রাশি, তো আজকে মঙ্গলবারে আমার যাওয়া ঠিক হবে না। নাউযুবিল্লাহি মিন যালিক।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আতা আররাফান ফাসাআলাহু আন শাইইন লাম তুকবাল লাহু সালাতুল 40 লাইলা। যেই ব্যক্তি কোনো গণকের কাছে গিয়ে কোনো কিছু জিজ্ঞেস করলো 40 দিন পর্যন্ত তার কোনো নামাজ কবুল হবে না। নাউজুবিল্লাহ। তাহলে আমি বলছি আমরা প্রাথমিকভাবে ঈমানদার, কিন্তু ভিতরে ঢুকলে আমাদের কি আছে? ঈমানে ঝামেলা আছে। আমাদের অনেকের ঈমানে ছিদ্র আছে। ঈমানে কি আছে? ছিদ্র আছে। ঈমানে ছিদ্র। নামাজ অস্বীকার করে না, ভালো না পড়লো, অনেকে পড়ার ক্ষেত্রে গাফিলতি আছে কিন্তু অস্বীকার করে না। রোজা অনেকে রাখতে গাফিলতি আছে কিন্তু অস্বীকার করে না। হজ যাকাত করে না কিন্তু অস্বীকার করে না। কিন্তু আমাদের সমাজের লক্ষ লক্ষ মুসলমান আছে নামাজি রোজাদার হওয়ার পরেও আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের শাসন চলতে হবে, এটা শোনার পরে অনেক মুসলমানের গায়ে পর্যন্ত অ্যালার্জি শুরু হয়ে যায়। ঈমান থাকবে না, ঈমান থাকবে না আপনার। কোরআনটা কার? তো কোরআনের শাসন কায়েম হবে বললেই আপনার মাথায় অ্যালার্জি আসে কেন? আপনার গায়ে চুলকায় কেন? আপনি বলেন যে হুজুর রাজনীতির দিয়ে গেছে। তো ইসলামিক রাজনীতির কথা আল্লাহ বলে নাই? কথা বলে আল্লাহ বলে নাই? আল্লাহ কি বলছে নামাজ পড়বো আমার হুকুম অনুযায়ী আর রাজনীতি করবো শয়তানের হুকুম অনুযায়ী? আল্লাহ কি এটা বলছে? আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। 2 নম্বর সূরা বাকারা আয়াত নম্বর 208। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া ইউহিব্বুল ইবার আন তাট্টু ইসলাম কমপ্লিটলি। হে ঈমানদারগণ তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। সুবহানাল্লাহ। কিভাবে ইসলাম প্রবেশ করো? পরিপূর্ণভাবে। আমাদের দেশে 90% মুসলমান। কত পার্সেন্ট মুসলমান? শতকরা 90 জন মুসলমান হওয়ার পরেও আমাদের দেশে ইসলামের এই দুর্দশা কেন? কেন কেন এই দুর্দশা? আমাদের বইপত্রে কেন এগুলো ঢুকানো হচ্ছে? গত বছর মাদ্রাসাতে যারা ক্লাস 9 এ পড়তো এবার 10 এ উঠেছে, সেখানে তাদের সিলেবাসের মধ্যে ইসলামের ইতিহাস ছিল যুগের পর যুগ, মানে বিগত 50 বছর ধরে ছিল ইসলামের ইতিহাস। সেই জায়গায় গত বছরও যারা ছিল তাদের সিলেবাসে ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাক্কি জীবন, তাদের সিলেবাসে ছিল রাসূলের মাদানী জীবন, তাদের সিলেবাসে ছিল আবু বকর, ওমর, ওসমান, আলী, তারা যে খেলাফত পরিচালনা করেছে তাদের ইতিহাস ছিল, ভারতীয় উপমহাদেশে যে মুসলমানরা শাসন করেছে তাদের ইতিহাস ছিল। গত বছর পর্যন্ত এই ডিসেম্বরের 31 তারিখ পর্যন্ত নবম শ্রেণীতে যারা ছিল তাদের যেই ইসলামের ইতিহাস ছিল, বর্তমানে 2024 জানুয়ারির 1 তারিখে যারা ক্লাস 9 এ উঠেছে তাদেরকে ইসলামের ইতিহাস বাদ দিয়ে দেওয়া হয়েছে। কি কারণে? কি সমস্যা? ইসলামের ইতিহাসটা কি সমস্যা করছে? কার কি ক্ষতি করছে? ইসলাম হ্রাস পাইতো। হ্যাঁ, ইসলাম হ্রাস পাইতো। ইসলামটাকে আস্তে আস্তে কমানোর জন্য ষড়যন্ত্র। আপনি এগুলো শোনার পরও আপনি মনে করেন যে হুজুরদের কোনো কাজ আছে? হুজুররা আমাদেরকে আত্মাহিয়াত শিখাইলে তো হয়, হুজুররা আমাদেরকে দোয়া দুরুদ শিখাইলে তো হয়, হুজুররা নেতা নেত্রীর বিরুদ্ধে বললে হুজুররা তো জেলে যাবেই। বলে না এরকম? হুজুররা তো জেলে যাবে, তো হুজুর জেলে যায় কি শখে যায় নাকি জেলে? হ্যাঁ, হুজুর জেলে থাকলে কি হুজুরের কাছে আরাম লাগে নাকি? হুজুর যদি অন্যায়ের বিরুদ্ধে কথাগুলো যদি না বলে জাহান্নামে চলা লাগবে। তো জাহান্নামে যাওয়ার চাইতে কারাগারে যাওয়া ভালো। কথা বুঝছেন কি? জাহান্নামে যাওয়ার চাইতে কোথায় যাওয়া ভালো? দলিল লিখে নেন না, বুঝবেন। ইউসুফ আলাইহিস সালামকে বলছিল ওই দুষ্ট মহিলা, বলছে ইউসুফ তুমি যদি আমার সাথে খারাপ কাজে লিপ্ত না হও আমি তোমার কারাগারে ঢুকাবো। কোথায় ঢুকাবো? ইউসুফ আলাইহিস সালাম বলেন আসসিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাই। ইউসুফ আলাইহিস সালাম বলেন তারা আমারে যে নোংরা কাজের দিকে ডাকে এর চাইতে কারাগার আমার কাছে অনেক ভালো। সুবহানাল্লাহ। তাহলে ওলামায়ে কেরাম কি এসব কথা রাজনীতির জন্য বলে নাকি ঈমানের জন্য বলে? ঈমানের জন্য বলে। এটা আপনি বুঝতে হবে, এটা ঈমানের দাবি। আর ঈমান না বুঝলে আপনি মহাক্ষতিতে ডুবে থাকবেন। কথা বুঝে আসছে কিনা? আমি আর অত ব্যাখ্যাতে যাব না, সময় কাবার হবে না। ক্ষতি থেকে বাঁচার জন্য 4টা বৈশিষ্ট্য। কয়টা বৈশিষ্ট্য? একটা হলো ইল্লাল্লাযিনা, তাহলে ঈমানের ছিদ্র বন্ধ করতে হবে। ঈমান কি বন্ধ করতে হবে? ঈমান থেকে শিরক বাদ দিতে হবে। ঈমান থেকে শিরক, ঈমানের লম্বা আলোচনা আছে, আমরা সেদিকে যাব না, কভার করবে না সময়। 2 নাম্বার ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করে। যারা কি করে? নেক আমল, ভালো আমল করে। ভালো আমল কোনটা? ভালো আমল আপনি আমি যেটা বলবো এটা ভালো আমল না।
বরং আল্লাহ এবং তার রাসূল যেটা ভালো বলবে সেটাই ভালো। সুবহানাল্লাহ। মাথায় টুপি দেওয়া সুন্নাত। মাথায় টুপি দেওয়া কি দায়মি সুন্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় মাথা ঢেকে রাখতেন। আপনি হাটে যান, বাজারে যান, শ্বশুর বাড়ির যান, বাপের বাড়ির যান, খেতে খামারে যান, গোসল করতে যান, যেখানে যান আপনার সাথে টুপি থাকবে। বাথরুমে যান, খাবার খেতে বসেন, মাথায় টুপি থাকবে, ভালো, সুন্নত আদায় হলো। কিন্তু আপনি যদি ইহরাম অবস্থায় কাবাগত তাওয়াফ করার সময় মাথায় যদি টুপি রাখেন, হবে? হবে তো টুপি রাখা তো ভালো কাজ, তো আপনি কাবার আঙ্গিনায় রাখবেন না কেন? কথা বুঝছেন কি? তার মানে আপনার আমার নিজের মতো ভালো বানাইলে হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরাম অবস্থায় মাথা টুপি রাখতে নিষেধ করেছেন। মাথা টুপি রাখতে কি করেছেন? নিষেধ করেছেন। সুতরাং ওই সময় মাথায় টুপি না রাখাটাই ভালো কাজ, ওই সময় মাথায় টুপি রাখাটা খারাপ কাজ। এটা নেগেটিভ, এটা নিষেধ। কথা বুঝেন কিনা? তাহলে ওয়ামিলুস সালিহাত, নেক আমল করতে হবে। নেক আমলের মধ্যে যারা বাড়ায় এরা হলো বেদাত করে। কি করে? বেদাত করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কেউ যদি কোনো আমল করে, আমলটা যদি আমার নিয়মের আলোকে না হয় তাহলে আমলটা বাতিল। আমলটা কি? তাহলে আমরা ক্ষতি থেকে বাঁচতে চাই। ক্ষতি থেকে বাঁচার জন্য এক নম্বরে কি লাগবে? ঈমান। এক নম্বরে কি? দুই নম্বরে কি? নেক আমল। নেক আমল কি? নেক আমলের মধ্যে আমলে সালের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, জিকির আজকার আছে, কোরআন তেলাওয়াত আছে। কিন্তু নিজের মন মতো বিদআত করা যাবে না। একটা উদাহরণ দিলে বুঝবেন। আপনারা কি বিরক্ত হচ্ছেন? উদাহরণ দিলে বুঝবেন। আপনারা রাতে খাবার খেয়েছেন না বাসায়? কারো বাসায় গোশত রান্না হয়েছে, কারো বাসায় মাছ, কারো বাসায় ভর্তা, কারো বাসায় সবজি। এখন আপনি আপনার বাসায় আজকে মাছ রান্না করলেন। আপনি যে বাসায় মাছ রান্না করছেন, আপনি কি পাশের বাড়ির লোকদেরকে জিজ্ঞেস করছেন আজকে মাছ রান্না করবেন? যে জিজ্ঞাসা করছেন? হ্যাঁ, পাশের বাড়ির কেউ এসে যদি আপনারা হঠাৎ করে লাঠি ঠাঠি নিয়ে এসে ধরে, এই আজকে যে মাছ রান্না করলি আমার জিজ্ঞাসা করছিস? হ্যাঁ, উল্টা বাড়ি। ঠিক কথাটা বলছে, ঠিক কথা বলছে, এক সুন্দর কথা বলছে। মাথায় যদি রক্ত টক্ত একটু থাকে, উল্টা মানে হে লাঠি একটা নিয়ে আসলে আপনি দুইটা নিবেন। ফাজিল কোথাকার, তুই করতে আসলি আমার ঘরে? আমি মাছ রান্না করবো না, গোশত রান্না করবি, তুই কি? কথা বুঝছেন কিনা? আমি এটা উদাহরণটা দিচ্ছি কেন, এটা বুঝবেন একটু পরে। আমার ঘরে মাছ রান্না হবে নাকি গোশত রান্না হবে, তুই কে? আমার ঘরে কি আলু কি রান্না হবে নাকি আলু ভাজি হবে, তুই কে? ঠিক কিনা? কারণ ঘর কার? আমার। তো রান্না হবে আমার কথা অনুযায়ী। আচ্ছা বলেন তো দেখি, ইসলামের মালিক কে? তা আপনার ঘরের মধ্যে আপনি আলু রান্না করবেন নাকি মাছ রান্না করবেন, এটা যেরকম পাশের বাড়ির মানুষ নাক গলানোর অধিকার রাখে না, ইসলামের মালিক আল্লাহ। ইসলামের মধ্যে কোনটা ইবাদত হবে কোনটা হবে না এটা আল্লাহর সিদ্ধান্ত, এটা আপনার আমার মাথা পরি চলবে না। আপনার কিসের মাথা পরি? আপনি কি ইসলামের মালিক নাকি? ইসলামের মালিক কে? আপনার মাথা পরি চলবে কেন? এই সোজা হিসাবটা আমরা বুঝি না। সোসাইটির হিসাবটা আমরা বুঝি না। যারা নিজের মন মতো ইবাদত করে তারা বিদআত করে। কি করে? বিদআত করে। মনোযোগ দেন। চোর চুরি করার পরে জীবনে তাওবা করলেও করতে পারে, কারণ চোর তার কাজটাকে গুনাহ মনে করে। ডাকাত সারা জীবন ডাকাতি করার পরও সে কখনো তাওবা করলেও করতে পারে। বেনামাজি কখনো তাওবা করলে করতেও পারে। মা বাবাকে যে কষ্ট দিয়েছে সে কখনো তাওবা করলে করতেও পারে, কারণ তার কাজটাকে সে গুনাহ মনে করে। সুদখোর ঘুষখোর সে তার সুদ খাওয়াকে ঘুষ খাওয়াকে সে গুনাহ মনে করে, কখনো তাওবা করলেও করতে পারে। কিন্তু যারা ইবাদতের নামে বিদআত করে তারা কখনো তাওবা করার সুযোগ পায় না, কারণ সে তো তার কাজের গুনাহ মনে করে না, এজন্য সে তাওবার সুযোগ পায় না। এই যে জিকির করতে করতে যারা বলে যে আয় জালালি, বসেন বসেন বৈশা জানা, বসেন বসেন, এই যে বসেন জিকির করে গিয়ে নাচতেছে, এটারে কি সে গুনাহ মনে করে? তো সে গুনাহ তো মনে করে, সে তাওবা করবে কেন? সে তো মনে করতেছে আমি আল্লাহর দেনে কি হয়ে গেছে, মশগুল হয়ে গেছে, মজনু হয়ে গেছে, এশক এসে গেছে। কথা বুঝে আসছে কিনা? সুতরাং নিজের মতো করে ইবাদত করা যাবে না। ক্ষতি থেকে বাঁচার জন্য কয়টা কাজ? চারটা। এক নম্বরে গেল ঈমান, এক নম্বরে কি? দুই নম্বরে নেক আমল, তিন নম্বর হলো ওয়াতাওয়াসাউ বিল হক, যারা একজন আরেকজনকে হকের দাওয়াত দেয়। সুবহানাল্লাহ। কিসের দাওয়াত? হকের দাওয়াত। হক সত্য, আল্লাহু হক, আল্লাহ হলেন হক।
আল ইসলাম হক, ইসলামুল হক, আল কোরআন হক, জান্নাত হক, জাহান্নাম হক, আল্লাহ তাআলা যে বিধানগুলো দিয়েছেন সবগুলো হলো কি হক। এই হকের ব্যাপারে মানুষদেরকে বলতে হবে। কিন্তু আমাদের অনেকের মধ্যে একটা টেন্ডেন্সি আছে, একটা মানসিকতা আছে, কি ওই যে কত বলি মানুষের শুনে না, এই জন্য আর বলে লাভ নাই। বলেন নাউজুবিল্লাহ। এই কথাটা নিষেধ, এই কথাটা নিষেধ। ক্ষতি থেকে বাঁচার জন্য আপনাকে আমাকে বলতে হবে, মানুক আর না মানুক এটা তাদের ব্যাপার। এই যে আমরা ট্রান্সজেন্ডারের বিরুদ্ধে বললাম, আজ আগামীকাল থেকে কি আমাদের বইপত্র সব সংশোধন হয়ে যাবে? কিন্তু আমরা বললাম কেন? হক আমাদের বলতে হবে, হক আমাদের বলতে হবে, মানুক আর না মানুক, মানুক আর না মানুক বলতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি ফাবিকলবিহি। তোমাদের মধ্যে কেউ যখন অন্যায় হতে দেখে সে যাতে হাত দিয়ে বাধা দেয়, না পারলে সে যাতে মুখ দিয়ে প্রতিবাদ করে, না পারলে সে যাতে অন্তর দিয়ে সেটাকে পরিবর্তন করার জন্য পরিকল্পনা করে, ঘৃণা করে, চেষ্টা করে। সুবহানাল্লাহ। হকের পথে টিকে থাকা কঠিন আছে। আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাইল লোকদের ব্যাপারে বলছেন, বনি ইসরাইলের আলেমেরা কিভাবে নষ্ট হলো আল্লাহ রাসূল উল্লেখ করেছেন। বনি ইসরাইলের আলেমেরা প্রথম অন্যায়ের বিরোধিতা করত। অন্যায়ের বিরোধিতা করার পরে মানুষেরা অন্যায় থেকে বাদ দেয় না, তখন বনি ইসরাইলের আলেমেরা অন্যায় বিরুদ্ধে বলাটা ছেড়ে দিছে। তারা বলতেছে মানুষে যেহেতু শুনে না আর বলে লাভ নাই, বাস। কিছুদিন পরে তারা না বলতে 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 এখন যারা অন্যায় করে আস্তে আস্তে তারা অন্যায়কারীদের সাথে চলা শুরু করছে, নিজেরা অন্যায় করে না, নিজেরা অন্যায়। প্রথম হলো অন্যায়ের বিরুদ্ধে বলা বন্ধ করে দিচ্ছে, দ্বিতীয়ত হলো তারা অন্যায় করে না, তবে অন্যায়কারীদের সাথে কি হয়ে গেছে চলাফেরা শুরু করছে, তাদের সাথে দুতিয়ালি, তাদের সাথে বন্ধুত্ব শুরু করছে। এর কিছুদিন যেতে যেতে তারা নিজেরাই অন্যায়ে জড়িয়ে গেছে। আজকে আমাদের অবস্থাটা এই পর্যায়ে, যেই সকল আলেমরা অন্যায়ের প্রতিবাদ করে না, আপনি দেখবেন একটা পর্যায়ে সে লুজ থাকতে থাকতে কোন সময় সে জালিমের তোষামত করে সে এটা টেরও পায় না, সে নিজে জালিম হয়ে গেছে। অন্যায়ের প্রতিবাদ না করতে করতে, তোষামতি করতে করতে একটা পর্যায়ে সে নিজে কিসের অংশ হয়ে গেছে? জালিমের অংশ হয়ে গেছে। সে এখন খুন খারাপি দেখার পরও এটা তার কাছে কষ্ট লাগে না, বলে যে আরে এগুলো কিছু হতেই পারে। বলেন না, মানে সে তখন আর অন্যায় কি মনে করে না, অন্যায় মনে। তাহলে হকের কথা বলতে হবে কিনা? কথা বলতে হবে কিনা? কি জন্য বলতে হবে? ক্ষতি থেকে বাঁচার জন্য, ক্ষতি থেকে। তো হক কথাতে কঠিন আছে, হক কথাতে কি আছে? এক মা নাকি তার ছেলেরে বলতেছে, বাবা সবসময় হকের পথে থাকবি। তো ছেলে বলতেছে, মা হকের পথে থাকা অনেক কঠিন, হকের পথে থাকলে অনেক বিপদ হয়। মা বলতেছে যে আমি তোর মা হিসাবে তোরে নসিহত করলাম, যত বিপদ হোক প্রয়োজনে মরে যাবি, শহীদ হবি, তারপরে হকের পক্ষে থাকবি। তো ছেলে বলছে যে ঠিক আছে হকের পক্ষে থাকবো। তো বলছে মা হক কথা বললে তো অনেক বিপদ হয়। কয় যে না, বিপদ হলে বিপদ হবে, হকের পথে থাকবি। তো ছেলে বলতেছে তাহলে একটা হক কথা বলি। বলছে বলো। বলছে ইসলাম বলছে স্বামী মারা যাওয়ার পরে স্ত্রী যাতে 4 মাস 10 দিন কোনো সাজগোজ না করে। আব্বা মারা গেছে যে এখনো 1 মাসও হয় নাই, আপনি দেখি যে সাজগোজ শুরু করলেন। কথা বুঝছেন কিনা? মা তারা ঝাড়ু নিয়ে ধরে এনে দিছে, ধরে এনে দিয়ে বলতে তুই হক কথা বলবি, এই জন্য কি আমার সাথেও বলবি? তাহলে হক কথা বলাটা কি কঠিন আছে, হক কথা বলাটা কি আছে কঠিন আছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে 5 নম্বর সূরা মায়েদার 54 নম্বর আয়াতে বলছেন, ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহি ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইমিন। যারা আল্লাহর প্রকৃত বান্দা তারা অন্যায়ের বিরুদ্ধে জিহাদ করে, আল্লাহর জন্য জিহাদ করে, অসত্যের বিরুদ্ধে কথা বলে। ওয়ালা ইয়াখাফুনা লাওমাতা লাইমিন, কোন তিরস্কারকারীর তিরস্কারকে তারা ভয় পায় না। আল্লাহু আকবার। জেল জরিমানা মামলা হামলা হুমকি ধমকি ফাঁসিকে সত্যিকার ইমানদাররা ভয় পায় না, তারাই ক্ষতি থেকে বাঁচতে পারে, তারাই ক্ষতি থেকে বাঁচতে পারে। তাহলে হকের পথে আমরা থাকতে পারবো তো ইনশাআল্লাহ। তো হকের পথে হকের দাওয়াত দিলে হবে নাকি নিজে হক পথে চলতে হবে? দাওয়াত দিতে হবে, দাওয়াতও দিতে হবে, নিজে হক পথে চলতে হবে। নিজে হক পথে না চলে অন্যের শুধু হকের কথা বললে হবে? হ্যাঁ, অনেকে আছে মসজিদে গিয়ে ফজরের সময় আধা ঘন্টা ধরে মানুষদেরকে ডাকে,
আল্লাহর বান্দারা আপনাদের ছেলে মেয়েদেরকে মসজিদে পাঠিয়ে দেন, আল্লাহর বান্দারা আল্লাহর বান্দিরা আপনারা আপনাদের স্বামীদেরকে মসজিদে পাঠিয়ে দেন। আধা ঘন্টা ধরে মসজিদে ডাকে, কিন্তু তার ঘরের ছেলেকে সে কখনো আনে না। আছে কিনা এরকম? তো এটা কিসের দাওয়াত হলো? আপনি দুনিয়ার সবারই মসজিদে আনতেছেন, আপনার ঘরের ছেলেরা আনেন না। কথা বুঝে আসছে কিনা? ওয়াতাওয়াসাউ বিল হক, সত্যের দাওয়াত দিতে হবে। 4 নাম্বার ওয়াতাওয়াসাউ বিস সাবর, এবং যারা একজন আরেকজনকে ধৈর্যের দাওয়াত দেয়। কিসের দাওয়াত? হকের দাওয়াতের পরে আল্লাহ কেন ধৈর্যের কথা বললেন বুঝতে হবে। হকের পরে আল্লাহ ধৈর্যের কথা বলছেন, কারণ হক হলো এমন পথ, এই পথে ধৈর্য না থাকলে টিকা যায় না। টিকা। আচ্ছা, কেউ যদি বলে যে ভাই দোয়া করবেন আমার ছেলে হয়েছে, দুনিয়ার কেউ তারা কি বলবে ভাই আপনি ধৈর্য ধরেন? বলবে? কেউ যদি বলে যে আমি পরীক্ষা পাস করছি আমার জন্য দোয়া করবেন, কেউ তারা বলবে আপনি ধৈর্য ধরেন? কারণ ভালো খবরের সাথে ধৈর্যের কোনো কাজ নাই। ধৈর্যের খবরটা হলো বিপদের সাথে, ভালোর সাথে হলো শুকরিয়া। ভালোর সাথে কি? শুকরিয়া। আল্লাহ আপনারা ভালো রেজাল্টের সুযোগ দিচ্ছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করেন। আপনার ছেলে হয়েছে, আলহামদুলিল্লাহ, দোয়া করে আল্লাহ তারা বড় করুক, শুকরিয়া। কিন্তু ধৈর্যের কথা আসবো কখন? ভাই আমার আগুন লেগে বাড়ি পড়ে গেছে, আমার ব্যবসা আমি ধরা খেয়ে গেছি, তখন মানুষে বলবে ধৈর্য ধরেন। আমার ছেলেটা দীর্ঘদিন ধরে অসুস্থ, চিকিৎসা হয় না, মানুষে বলবো ধৈর্য ধারণ করেন। ভাই আমি তো একটা মিথ্যা মামলার আসামি হয়ে গেলাম, মানুষ তখন বলবো ধৈর্য ধরেন। তাহলে ধৈর্যের সম্পর্কটা কি ভালো মানে সুখের খবরের সাথে নাকি বিপদের সাথে? আল্লাহ তাআলা হকের পরে কেন ধৈর্যের কথা বললেন? তার মানে বোঝা যায় হকের পথ বিপদের পথ। হকের পথ কিসের পথ? বিপদের পথ। কথা বুঝেন কিনা? তাফসীর বুঝেন কিনা? হকের পথ কি পথ? যেই নিজেকে হক দাবি করে কিন্তু তার বিপদ হয় না, তারটা প্রকৃতপক্ষে হক না। তারটা প্রকৃতপক্ষে কি না? হক না। কারণ হক হলে হকে কি আসবে? বিপদ আসবে। আল্লামা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহকে প্রশ্ন করা হলো যে আমরা কিভাবে বুঝবো কোন আলেমরা হকের পথে আছে, এটা আমরা বুঝবো কিভাবে? আল্লামা ইবনে তাইমিয়াকে প্রশ্ন করা হলো। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তখন তিনি বললেন, তুমি যদি হক কাদেরকে চিনতে চাও তাহলে তুমি দেখো ইসলামের দুশমনেরা কাদের সাথে বেশি দুশমনি করে, এটা দেখো। ইসলামের দুশমনেরা যাদের সাথে বেশি দুশমনি করবে মনে করবে যে তারাই হক পথে আছে, কারণ তুমি হকদেরকে চিনতে না পারলেও শয়তান ঠিকই হক চিনতে পারে। কারণ শয়তান বুঝে আমার পথের কাটা হলো এই লোক। কথা কি বুঝেন কিনা? কয়টা পয়েন্টে আমরা বলছি? বাঁচার জন্য বলছি আমরা 4টা গুণ, এটা আল্লাহ বলেছেন। মূলত আমরা পয়েন্ট শিখলাম কয়টা? 3টা। একটা হলো সময়ের কসম, বলেন কিসের কসম? আরেকটা হলো মহা ক্ষতি, আরেকটা কি? আর 3 নাম্বারটা হলো ক্ষতি থেকে বাঁচার জন্য। আল্লাহ লম্বা করছি না, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কিয়ামতের ভয়াবহ দিনে, এই যে কবরের ভয়ঙ্কর আযাবের কথা আমরা শুনলাম, যে স্বামী স্ত্রী একসাথে ঘুমাইতে পারতো না, এই যে জাহান্নামীদেরকে পেশাব পায়খানার ময়লার মধ্যে চুবিয়ে রাখা হবে এবং জাহান্নামীদের চামড়াকে নতুন করে লাগানো হবে, এই যে মহা বিপদ, আমাদের থেকে যে সময়টা চলে যাচ্ছে আমরা যাতে সময়টাকে কাজে লাগাই। আল্লাহ তাআলা যাতে আমাদেরকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।